আজ আমাদের বিয়ের দ্বিতীয় দিন। সকাল 7টা বাজতে না বাজতেই আমার শাশুড়ির ডাক পড়ে গেছে। আমার ননদ এসে আমাকে বলল, ভাবি মা তোমাকে ডাকছে। আমি তড়িঘড়ি করে রুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি দৌড় দিলাম শাশুড়ির ডাকে সাড়া দেওয়ার জন্য। আমাকে দেখেই আমার শাশুড়ির মুখটা কালো হয়ে গেল। আমার শাশুড়ি তখন আমাকে বলল, সকাল 7টা বাজে, আমি শুধু তোমাকে ঘুমানোর জন্য এই বাড়িতে আনি নাই। বাড়ির কোন বউটা সকাল 7টা পর্যন্ত ঘুমায় বলো তো? তোমাকে সুখেতে সাজিয়ে রাখার জন্য আনিনি এই বাড়িতে। তখন আমি বললাম, মা সবে কালকেই আমাদের বিয়ে হলো, আমি তো নতুন বউ। বলে, নতুন বউ তো কি হয়েছে, সেই জন্য কি তোমাকে আলমারিতে ভরে রাখতে হবে? আমি গরিব বাবার সন্তান, কিন্তু চেহারা শান্তি ভালো, এই কারণে আমার বিয়ে হয় অনেক বড় লোক বাড়িতে। বিয়ের পরের দিনেই সবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে আমি বেলা 11টা বাজতেই অনেকটা বেশি ক্লান্ত, কারণ বিয়ের এই কয়েকটা দিন অনেক ঝামেলার কারণে আমার রাতে ঠিক মতো ঘুম হয়নি। এই জন্য শরীরটাও অনেক বেশি খারাপ লাগছে। এইদিকে সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে, হ্যাঁ আমিও খেতে বসেছিলাম, তবে আমার শাশুড়ি আমাকে খেতে বসতে দেয়নি। তখন সে আমাকে বকা দিয়ে উঠিয়ে দিয়ে বলল, জানো না সংসারে মেয়েরা যদি আগে আগে খেয়ে ফেলে তাহলে সেই সংসারে কখনোই উন্নতি হয় না, আরো বেশি অমঙ্গল হয়। আমি বাড়ির নতুন বউ, এই কথাগুলো কেন জানি আমি হজম করতে পারলাম না। কিন্তু এর পরপরই আমার শ্বশুর বাড়িতে আরো 17 জনের মতো মেহমান আসে। তাদের জন্য আমি আবার নাস্তা বানাই, কারণ তারা বাড়ির নতুন মেহমান, নতুন বউকে দেখতে এসেছে। তাদের জন্য তো একটু আয়োজন করতেই হয়। সবার জন্য আয়োজন করে তাকে আবার নাস্তা দিলাম, কিন্তু আমার আর খাওয়া হলো না। তারপর হঠাৎ করে আমার খালা শাশুড়ি এসে আমাকে বলল, বৌমা আমি আজকে তোমার হাতে রান্না করতে যাই। তাই আর কি করার, তাদের কথা মতো ছুটলাম আবার তাদের জন্য রান্না করতে। বেলা 2টা বেজে গেছে, কিন্তু আমার এখনো খাওয়া হয়নি। এবার আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপর আমি রান্না বান্না শেষ করে খেতে বসলাম। তখন আমার শাশুড়ি কোথা থেকে যেন এসে বলল, বৌমা তোমার কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছুই নাই? জানো না বাড়ির বউরা কখন খেতে বসে? তোমার বাবা মা কি এতটুকু শিক্ষাও দেয় নাই? বাড়ির বউরা সবাইকে খাইয়ে দাইয়ে তারপর থালাবাটি ধুয়ে ঘর পরিষ্কার করে তারপর তাদের খেতে হয়, আর তুমি সবার আগেই খেতে বসে গেল। তার এই কথাগুলো শুনে আমার কেন জানি গলা দিয়ে আর খাবার নামছে না। আমি খাবার ছেড়ে উঠে গিয়ে প্রায় 50টার মতো প্লেট ধুয়ে তারপরে আবার বসলাম। যেহেতু বাড়িতে ঘর ভর্তি মেহমান, এই জন্য আয়োজনটাও একটু বেশি আর কাজকামও একটু বেশি। তারপর পাশের বাসা থেকে কয়েকটা মেয়ে আমাকে দেখতে আসে। তারা আমাকে দেখে বলল, কি গো ভাবি আজকে এই কাজ শুরু করে দিলে? এই বাড়িতে তো কয়েকটা কাজের লোক ছিল, তারা কোথায়? তখন তাদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারলাম যে এই বাড়িতে যত কাজের লোক ছিল তাদের নাকি আমাকে বিয়ে করে এই বাড়িতে আনার একদিন আগেই বিদায় করে দিয়েছে। এবার আর আমার বুঝতে বাকি রইল না বড় লোক বাড়িতে কেন গরিবের মেয়ে আনছে। তারপরও মনের ভিতরে কেন জানি অনেকটা চাপা কষ্ট লুকিয়ে কান্না করতে ইচ্ছে করছে। আজ কেন জানি বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা মা থাকলে হয়তো বা এরকমটা হতো না। আমি বাড়ির নতুন বউ, বিয়ের পর দিনেই যে এত কাজ তারা আমাকে করাবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। বেলা আছর হয়ে গেছে, কিন্তু এখনো আর আমার খাওয়া হয়নি। পেটে যে খুব খিদা, আমার কথাগুলো শুনে কেন জানি খেতেও ইচ্ছে করছিল না। তারপরও আমি কোনো মতে চোখের পানি ফেলতে ফেলতে 5-6 লোকমা খেয়ে তারপরে আমি খিদাটা নিবারণ করি। আসলে খাবো না বললেও তো আর হয় না। শ্বশুর বাড়িতে রাগ করে থাকলে যে কেউ এসে খাওয়াবে সেরকম তো কেউ নেই, তার উপরে আমি গরিব ঘরের মেয়ে। তারপর একটা সময় পর আমার খালা শাশুড়ি এসে বলে, কি গো নতুন বউ তোমার বাবার বাড়ি থেকে কি কি আনছো, একটু দেখাও তো আমাদেরকে। তাদের কথায় আমি আর কোনো উত্তর দিলাম না, কিন্তু আমার গলার চেনের দিকে তাদের নজর যায়। এত পাতলা একটা চেন দিয়েছে আমাদের বাড়ি থেকে, সেটা দেখে আমার খালা শাশুড়ি অনেক ধরনের কথা শোনায়। সাথে আমার শাশুড়িও ছিল অবশ্য, তবে বাবা মা তুলে যখন কথা বলে তখন আর আমি সহ্য করতে পারিনি। ঘরে গিয়ে অনেক কান্নাকাটি করি। তখন আমার স্বামী জিজ্ঞেস করলো, আজ আমাদের বিয়ের দ্বিতীয় দিন। সকাল 7টা বাজতে না বাজতেই আমার শাশুড়ির ডাক পড়ে গেছে। আমার ননদ এসে আমাকে বলল, ভাবি মা তোমাকে ডাকছে। আমি তড়িঘড়ি করে রুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি দৌড় দিলাম শাশুড়ির ডাকে সাড়া দেওয়ার জন্য। আমাকে দেখেই আমার শাশুড়ির মুখটা কালো হয়ে গেল। আমার শাশুড়ি তখন আমাকে বলল, সকাল 7টা বাজে, আমি শুধু তোমাকে ঘুমানোর জন্য এই বাড়িতে আনি নাই। বাড়ির কোন বউটা সকাল 7টা পর্যন্ত ঘুমায় বলো তো? তোমাকে সুখেতে সাজিয়ে রাখার জন্য আনিনি এই বাড়িতে। তখন আমি বললাম, মা সবে কালকেই আমাদের বিয়ে হলো, আমি তো নতুন বউ। বলে, নতুন বউ তো কি হয়েছে, সেই জন্য কি তোমাকে আলমারিতে ভরে রাখতে হবে? আমি গরিব বাবার সন্তান, কিন্তু চেহারা শান্তি ভালো, এই কারণে আমার বিয়ে হয় অনেক বড় লোক বাড়িতে। বিয়ের পরের দিনেই সবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে আমি বেলা 11টা বাজতেই অনেকটা বেশি ক্লান্ত, কারণ বিয়ের এই কয়েকটা দিন অনেক ঝামেলার কারণে আমার রাতে ঠিক মতো ঘুম হয়নি। এই জন্য শরীরটাও অনেক বেশি খারাপ লাগছে। এইদিকে সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে, হ্যাঁ আমিও খেতে বসেছিলাম, তবে আমার শাশুড়ি আমাকে খেতে বসতে দেয়নি। তখন সে আমাকে বকা দিয়ে উঠিয়ে দিয়ে বলল, জানো না সংসারে মেয়েরা যদি আগে আগে খেয়ে ফেলে তাহলে সেই সংসারে কখনোই উন্নতি হয় না, আরো বেশি অমঙ্গল হয়। আমি বাড়ির নতুন বউ, এই কথাগুলো কেন জানি আমি হজম করতে পারলাম না। কিন্তু এর পরপরই আমার শ্বশুর বাড়িতে আরো 17 জনের মতো মেহমান আসে। তাদের জন্য আমি আবার নাস্তা বানাই, কারণ তারা বাড়ির নতুন মেহমান, নতুন বউকে দেখতে এসেছে। তাদের জন্য তো একটু আয়োজন করতেই হয়। সবার জন্য আয়োজন করে তাকে আবার নাস্তা দিলাম, কিন্তু আমার আর খাওয়া হলো না। তারপর হঠাৎ করে আমার খালা শাশুড়ি এসে আমাকে বলল, বৌমা আমি আজকে তোমার হাতে রান্না করতে যাই। তাই আর কি করার, তাদের কথা মতো ছুটলাম আবার তাদের জন্য রান্না করতে। বেলা 2টা বেজে গেছে, কিন্তু আমার এখনো খাওয়া হয়নি। এবার আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপর আমি রান্না বান্না শেষ করে খেতে বসলাম। তখন আমার শাশুড়ি কোথা থেকে যেন এসে বলল, বৌমা তোমার কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছুই নাই? জানো না বাড়ির বউরা কখন খেতে বসে? তোমার বাবা মা কি এতটুকু শিক্ষাও দেয় নাই? বাড়ির বউরা সবাইকে খাইয়ে দাইয়ে তারপর থালাবাটি ধুয়ে ঘর